चली कहाँ जोड़ा साड़ी की जगह जगह बोले बासी आदिवासी ঐতিহাসিক কারাম পরব এবং সাংস্কৃতিক যে কৃষিভিত্তিক যে করম পরব এর সূচনা লগ্ন আমরা করছি আমাদের সমাজের মাঝি মোড়ল বাবাদের পা ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়ে চলেছে এবং এরপরে আমরা আমাদের মনীষীদের ছবিতে পুষ্প এবং মাল্যদানের মধ্য দিয়ে মহাপুরুষের ছবিতে মাল্যদান করছেন এই মুহূর্তে মাঝি পারগানা গাঁওতার প্রেসিডেন্ট মাননীয় শ্রী মোহন মুর্মু মহাশয়। পরম্পরা উদযাপন সফল করুন, পরম্পরা উদযাপন সফল করুন। আদিবাসী সংস্কৃতি রক্ষা করছি করব, আদিবাসী সংস্কৃতি রক্ষা করছি করব। আদিবাসী দর্শন দিকে দিকে ছড়িয়ে দাও, আদিবাসী দর্শন দিকে দিকে ছড়িয়ে দাও, মূল্যবাসী দর্শন দিকে দিকে ছড়িয়ে দাও। মাঝি পারগানা গাঁওতার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাননীয় শ্রী সামেল সরেন মহাশয়। পরম্পরা উদযাপন সফল করুন, পরম্পরা উদযাপন সফল করুন, সূচনা করুন। আদিবাসী পরম্পরা উদযাপন সফল করুন। রহে বাবা সাহেব আম্বেদকর দর্শন দিকে দিকে ছড়িয়ে দাও, বাবা সাহেব আম্বেদকর দর্শন দিকে দিকে ছড়িয়ে দাও। এসসি এসটি ওবিসি মাইনরিটি এক হও, এসসি এসটি ওবিসি মাইনরিটি এক হও, মূল্যবাসী এক হও, মূল্যবাসী এক হও। জয় জোহার, জয় করম, জয় আদিবাসী। এই মুহূর্তে আমরা আমাদের মহাপুরুষদের ছবিতে আমাদের মাঝি বাবা, মোড়ল বাবা এবং আমাদের মাঝে উপস্থিত মাঝি পারগানা গাঁওতার সভাপতি সেক্রেটারি পুষ্প এবং মাল্য দিয়ে শ্রদ্ধা জানালেন। ওনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের অতিথি যে কক্ষ রয়েছে সেখানে আপনারা চলে আসুন এবং যে সমস্ত মাঝি এবং মোড়ল বাবা এবং সেই সঙ্গে ওইখানে একটা ছাড়া পড়ে গেছে মাঝি পারগানা গাঁওতার কেন্দ্রীয় কমিটি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের অতিথি শালায় আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন এবং এখানে উপস্থিত যে সকল মূল্যবাসী কর্মকর্তা এবং এসটি এসসি ওবিসি এবং মাঝারি সমাজের ভাই বোনরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা জুতো খুলে একে একে করে আমাদের মনীষীদের ছবিতে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে আপনারা আমাদের মঞ্চের সামনে যে ত্রিপল করা রয়েছে সেই ত্রিপলের উপরে বসবেন এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু করে দেব। লাইনটা আপনারা আসুন একসঙ্গে, মহিলা এবং পুরুষ দুটো লাইন আসবেন এবং ফুল মালা দেওয়ার পরে মঞ্চের সামনে যে ত্রিপল পড়া রয়েছে সেখানে আপনারা বসবেন। জয় জোহার, জয় করম, জয় আদিবাসী। আদিবাসীর বরুণা ফুটবল ময়দানে ভারতের এসটি এসসি ওবিসি এবং কনভার্টেড মাইনরিটিদের নিয়ে এক ঐতিহাসিক কারাম পরব উদযাপিত হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের। মহেন্দ্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের কমিটির সদস্য রূপা মাহাতো। আমরা বরণ করে নিচ্ছি মাঝি পারগানা গাঁওতার প্রেসিডেন্ট মাননীয় শ্রী মহেন্দ্র মহাশয়কে, সরেন মহাশয়কে মাঝি পারগানা গাঁওতার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বরণ করে নেবেন পূর্ণিমা মাহাতো। আমরা বরণ করে নিচ্ছি মাঝি পারগানা গাঁওতার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাননীয় শ্রী সামেল সরেন মহাশয়কে, বরুণা করম কমিটির সভাপতি শিশির কুমার মাহাতো মহাশয়কে, মাহাতো মহাশয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন পূর্ণিমা মাহাতো। সকল মাঝি বাবা এবং বড়দের উদ্দেশ্যে বলবো আপনারা দাঁড়িয়ে যান, আপনাদের বরণ করা হবে। জয় জোহার, জয় করম, জয় আদিবাসী। এখন আমাদের মাঝি এবং বড় বাবাদের
জয় জোহার, জয় করম, জয় আদিবাসী। এই মুহূর্তে আমাদের অতিথি বড় চালাকি বাবু বা তোমারি খেলা ভাই সারা রাত চালানি বাবু বা তোমারি খেলা ভাই সারা রাত হায় রে হায় রে হায় রে হায় রে বাবা চালানি বাবু বাবা তোমারে খেলে সারা রাত কেটন চালানি বাবু বাবা তোমারে খেলে সারা রাত রে চালানি বাবু গো বাবা ঝুমর খেলবে সারা রাত চালানি বাবু গো বাবা ঝুমর খেলবে সারা রাত হায় রে হায় রে হায় রে হায় রে বাবা চালানি বাবু বাবা তোমারে খেলে সারা রাত কেটন চালানি বাবু বাবা তোমারে খেলে সারা রাত আরে চালা মঞ্চে উপস্থিত মাঝিপাড়গানা গ্রন্থাগার সেন্ট্রাল প্রেসিডেন্ট, সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, তাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে আগত অনেক মাঝি বা বড় বাবা এবং দূর দূরান্ত সে মাই বেহিন কাকা কাকি যেমন আহা সকলকেই জোহার গোড লাইককে हम आज का অল্প কিছু করবে। তো इसको विगत প্রায় 5-6 বছর ধরে हमने এই মাঝিপাড়গানা গাতা সহযোগিতায় বা পরিচালনায় আমি এই কর্মটাকে করিয়ে না, কারণ এগো সময় বিশেষ করে এই উত্তর দিনাজপুরে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে রহে যে হয়তো সে বছর করম হেঁটে না নাই। তো সেই থেকে হামনিকার এগো চিন্তা ভাবনা জানাই, এটা যেহেতু হামনিকার বিশেষ করে আদিবাসী সমাজের এগো ঐতিহাসিক দিন, সেই দিনটাকে হানিক সমাজের বুকে তাকে দল যাতে সেই জন্যই হামনিকার এগো সবটা প্রয়াস। তো সেই থেকে হামনিকার প্রোগ্রাম আজ অব্দি চলে লাগে। তো কথা হলে যে এটা করা কোনো অন্য বিষয় নাই, এটা হামনিকার এগো সমাজের এবং বিশেষ করে আদিবাসী সমাজের এগো ঐতিহাসিক দিন, ঐতিহাসিক এগো পরব। আজকে যেদিন দেখকে আজকে বাবা সাহেব আম্বেদকর हमने एसटी तालिकाभुक्त जाति हिसाবে স্বীকৃতি दे रहे हैं। তাহারে তানানা তানা তাহারে তানানা তাহারে তানানা তানা তাহারে তানানা তাহারে তাহারে না হো তাহারে হরে না তেনা হো তাহারে হরে না 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 বজরারে कहू দাদা কাকা বজরারে कहू দাদা কাকা সদা পিতি সওতে তাহারে তানানা তানা তাহারে তানানা তাহারে তানানা তানা তাহারে তানানা তাহারে তাহারে নানা হো তাহারে তারে না রে নানা হো তাহারে তারে না পরবে আপনারা এখানে এসেছেন, তো আপনাদের মনে আপনারা ভেবেছেন যে এখানে একটা পরম্পরা উৎসব পালন করা হবে বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। এই অনুষ্ঠানটা আসলে কি, কেন করা হচ্ছে, কিভাবে করছে সেটা জানার জন্য আপনারা অনেকে এসেছেন। তো আপনারা প্রথম থেকে আজকের এই অনুষ্ঠানটা হয়তো দেখছেন, শেষ অবধি দেখতে থাকুন। তো আসলে এই পরম্পরা উৎসবটা করার পিছনে বা কেন করা হচ্ছে, এটা গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতখানি, সেটা এই অনুষ্ঠানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই অনুষ্ঠানটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই পরম্পরা আমাদের আদিবাসী সমাজে কতখানি প্রয়োজনীয়তা আছে। তো সকলকে শোনার জন্য আহ্বান করব। তো এইটুকু বলি যে প্রত্যেকটা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্যে, প্রত্যেকটা মানুষ হিসাবে বাঁচবার জন্যে
ভারতবর্ষে থাকবার জন্য মানুষ সব সময় প্রচেষ্টা করে বা চেষ্টা চালায় যে আমি ভারতে বা দেশে বা সমাজের মধ্যে কিভাবে সুস্থ সবল এবং স্বাধীনতা নিয়ে আমার অধিকার নিয়ে আমি বেঁচে থাকবো। এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রাথমিক চাহিদা। তো এই প্রাথমিক চাহিদা অনুযায়ী মানুষ ভারতবর্ষে আজ বেঁচে আছে। এই প্রাথমিক চাহিদাটা বাবা সাহেব আম্বেদকর আমাদের কিছুটা হলেও বাবা সাহেব আম্বেদকর আমাদের লিখে দিয়ে গেছেন যে সেটা হচ্ছে মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকার যদি প্রত্যেকটি মানুষ পেয়ে যায় তাহলে বর্তমান ভারতবর্ষের সে মানুষ হিসাবে সম্মানের সাথে বাঁচতে পারবে। তো আজকে এই করম পরবটা প্রাথমিক টার্গেট হচ্ছে এই করম পরবে বা এই দেশের যত মানুষ আছে এসটি এসসি ওবিসি মাইনরিটি মূল নিবাসী জনসাধারণ ভারতবর্ষের সাংবিধানিক অধিকার কে নিয়ে স্বাধীনভাবে বাঁচবে এ বেঁচে থাকবে এটার প্রচেষ্টার আরেকটা প্রচেষ্টা হচ্ছে এই করম পরব। তো সকলেই বলবো আজকে ভারতবর্ষে আপনারা যেদিকে দেখবেন বা যেদিকে তাকাবেন যে মানুষ সুস্থভাবে বাঁচতে আর পারছে না। প্রত্যেকটা মানুষকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা সকলে বলবেন দাদা কেমন আছেন, চট জলদি আপনারা বলে দিবেন না দাদা ভালো আছি, চলছে মোটামুটি। আপনি কতখানি ভালো আছেন সেটা আপনি বলতে পারছেন না মানুষের কাছে, তবে যে বলতে হয় ভালো আছি তাই বলছেন। তো আপনাকে যদি খুঁটিনাটি জিজ্ঞেস করা হয় সত্যি কতখানি ভালো আছেন আপনি বলুন তো, আপনি বলবেন আর বলবেন না দাদা আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার জমির কাগজ ঠিক নাই, আমার ভোটার কাগজ ঠিক নাই, আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না, ওখান থেকে কত ডাকাডাকি করছে, আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে পারছি না, কত ঝামেলা হচ্ছে, বলছে আমার আত্মীয় আমার বাড়িতে আসবে না, আমার আত্মীয়তা আজ থেকে 1 বছর হয়ে গেল আমি যাইনি, সময়ই পাচ্ছি না। কত সমস্যা, হাজারে হাজারে প্রত্যেকটা মানুষের সমস্যা আছে। এই সমস্যা প্রত্যেকটা মানুষ, যে এসসি হোক, যে এসটি হোক, যে ওবিসি হোক, যে মাইনরিটি হোক, প্রত্যেকটা মানুষের এই সমস্যা আজকে বিরাজ করছে প্রত্যেকটা মানুষের মাথায়, প্রত্যেকটা মানুষের অন্তরে। আমরা একবারও, আপনারা একবারও, সকলে একবারও আমরা ভাবছি যে এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে, এই সমস্যার সমাধানটা কি? আমরা সমাধানের কথা ভাবি না। অনেক মানুষ আমরা ভাবি না, এটা বলবো না, আমাদের সমাধানের কথা আমাদের ভাবতে দেওয়া হয় না। আমাদের যে এতগুলো সমস্যা বললাম এর থেকে আরো যে সমস্যা আছে, এই সমস্যা সমাধান করার জন্য যে আমরা চিন্তা করব, সেই সমস্যা সমাধান করার চিন্তা করা থেকে আমাদেরকে দূরে রাখা হয়, আমাদেরকে ভাবতে দেওয়া হয় না যে এই সমস্যা সমাধান কিভাবে করা যাবে। আমাদের কি ভাবতে শেখানো হয়? আমি তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব। একটা কুকুর আছে একটা মানুষের বাড়িতে, সে কুকুরটার সমস্যা নাই আছে। কি কি সমস্যা আছে? কুকুরটার সমস্যা আছে যে কুকুরটা যখন আপনার বাড়িতে বারান্দায় বসে আছে, আপনি আত্মীয় আসলো, আপনার কুকুরটাকে কুকুরকে তাড়া দিয়ে দিলেন, ভাগ কুকুরটা একটু শুয়েছিল তো কুকুরটা ওখান থেকে তাড়িয়ে দিলেন। আপনাকে যদি কোনো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? কুকুরটাও কিন্তু সেম লাগছেও, কিন্তু কুকুর কি ভাবছে এটার সমাধান কি? ভাবছে না। ধরুন কুকুরটা আজকে খেতে পেল না সারাদিন সারা রাত, কুকুরটা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে না কুকুরটা কিছু বলবে আপনাকে? কিন্তু তার যে সমস্যা সে কুকুরটা অনুভব করলো সঙ্গে সঙ্গে, সে কুকুরটার সমাধান কি সেটা কি ভাবছে না ভাবতে পারবে? যে কুকুরটার মালিক তাকে ভাবাবে যে তোকে গতকালকে খাসনি, গতকালকে তোকে বারান্দা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তোকে ছেলেগুলো ঢিল দিয়ে ছুঁড়ে মেরেছে, এই সমস্যা তোর সমাধান করতে হবে। কুকুরটাকে ভাবানোর জন্য তাকে বুঝায় কি সেই ট্রেনিংটা তাকে দেওয়া হবে? কুকুরটাকে কি বোঝানো হবে? ওই আমার কাছে থাক, আমি যেটা নির্দেশ করব সেটা তোকে মানতে হবে। সেই মানবি, তোকে খেতে দিই আর না দিই,
সে তার নির্দেশ সে মেনে নেয়। কুকুর কুকুরও ভাবে না, কুকুরকে আমরা ভাবতে দিই যে তার সমস্যা সমাধান করা হবে। তো প্রত্যেকটা মানুষ, আপনাদের আমি কুকুর বলছি না, একটা এটা উদাহরণ দিলাম, কুকুরকে যখন ভাবতে দেওয়া হয় না, ভাবতে শেখানো হয় না, তো এইরকম প্রত্যেকটা মানুষের মধ্যে যে জ্বালা যন্ত্রণা আছে, এই সমস্যা সমাধান করার জন্য আমাদের ভাবতে শেখানো হয় না। এই ভাবতে শেখানোর কাজটাই হচ্ছে মাঝি পারগানা গাঁওতার কাজ। ভাই দিয়া তনে পরিচয়, তবে দিয়া ভাই দিয়া তনে পরিচয়। তার ঐতিহাসিক অনেক দিক নিদর্শন আপনাদের সঙ্গে তুলে ধরা হলো। আজকে আমি দুই একটা কথা বলে আমার বক্তব্যকে শেষ করব। সেটা হচ্ছে, একটা জাতি বা একটা জনগোষ্ঠী কখনো নিজেকে গর্ব অনুভব করতে পারে না, নিজেকে কখনো শ্রেষ্ঠ অনুভব করতে পারে না, কেননা তার সংস্কৃতি যদি তিনি না জানেন, তার কালচারটা যদি না জানেন, তাহলে তিনি কখনো নিজেকে গর্ব একজন মানুষ হিসাবে, একটা আত্মসম্মান মানুষ হিসাবে তিনি কখনো ভাবতে পারবেন না। তাই আমাদের উচিত আমাদের সংস্কৃতিটা কি এবং আমাদের শত্রুর সংস্কৃতিটাকে কি, এটাকে আইডেন্টিফাই করাবার জন্য আজকের যে মাঝি পারগানা গাঁওতা বা করম উৎসব কমিটির পক্ষ থেকে আজকে যতগুলো ভারতের আদিবাসী জনগোষ্ঠী, তারা শুধু সাঁওতাল তো আদিবাসী জনগোষ্ঠী নয়, ভারতবর্ষের 712টা জনগোষ্ঠী হচ্ছে শিডিউল ট্রাইব। তো এই জনগোষ্ঠীর মধ্যে আমরা আজকে 5-6টা জনগোষ্ঠী মিলিত হয়ে আমরা করম এই অনুষ্ঠানটা আমরা করছি। কেননা আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সংস্কৃতি এই কারণে আমাদেরকে বেঁচে রাখতে হবে, এই কারণে আমাদেরকে শক্ত করে তুলে রাখতে হবে। সেটা আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। সেটা হচ্ছে, একটা গাছের শিকড় মূল যত ভিতরে থাকবে সেই গাছ কিন্তু ততই মজবুত থাকবে। যে গাছের মূল বা শিকড় কখনো মজবুত থাকে না, সেই গাছ কখনো শক্তভাবে পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে পারে না। কেননা প্রকৃতির দুর্যোগের কারণে সেই গাছ মাটিতে পড়তে পারে, কিন্তু মূল যদি শক্ত থাকে তাহলে সেই গাছ কোন প্রকৃতির দুর্যোগে তাকে ধ্বংস করতে পারবে না। তাই মূল নিবাসী আদিবাসী সমাজের মধ্যে আজকে আমরা মাঝি পারগানা গাঁওতার প্রচেষ্টায় আজকে বিগত বছর থেকে যে করম অনুষ্ঠান পালিত হওয়ার ফলে আজকে পশ্চিমবঙ্গ বলুন, সারা ইন্ডিয়ায় বলুন, বিশেষত পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যানারে বিভিন্ন কিছু আজকে করম অনুষ্ঠান হচ্ছে। আমি দেখছি ফেসবুকে এই মাঝি পারগানা গাঁওতা যে করম যেহেতু উদ্যোগটা নেওয়ার পরে আমি ফেসবুকে দেখছি খালি করম আর করম, যে করম বিগত বছরগুলোতে আমরা দেখতে পাইনি। তাহলে আমরা বলতে পারি আমাদের সংস্কৃতি আমাদেরকে শক্ত করতে হবে। গাছ যেমন মূল দিয়ে নিজের মূল দিয়ে সে গাছটাকে শক্তভাবে থাকতে পারে, ঠিক তেমনি আমাদের সংস্কৃতিটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগবে, তবেই আমাদের মধ্যে জাতির সত্তার চেতনা বাড়বে, তবেই আমাদের মধ্যে গৌরব অনুভব করতে পারবো। আমরা যতদিন পর্যন্ত আমরা আমাদের সংস্কৃতিকে জানতে পারবো না, ততজন পর্যন্ত আমরা একটা চিড়িয়াখানার বাঁদরের মতন থাকতে হবে, চিড়িয়াখানার ভালুকের মতন থাকতে হবে, চিড়িয়াখানার বাঘের মতন থাকতে হবে। আমরা জানি বাঘ মানুষকে খায়, এটা আমরা জানি, কিন্তু সেই মানুষই আবার রিং মাস্টার হয়ে বাঘকে সেখানে চিড়িয়াখানাতে ঘোরাচ্ছে। কি করে ঘোরাচ্ছে বন্ধু? একটাই কারণ, বাঘ তার নিজের সংস্কৃতি হারিয়ে দিয়েছে। যেহেতু সেই বাঘটাকে বাচ্চা অবস্থায় জঙ্গলে থেকে সেখান থেকে যে চিড়িয়াখানার যে রিং মাস্টার তাকে নিয়ে এসছে, তাকে শিখিয়েছে কখন লাফ দিতে হবে, কখন ঝাঁপ দিতে হবে, কখন কি করতে হবে, কখন নাচতে হবে, সে রিং মাস্টারের উপর দায়িত্ব করেছে। রিং মাস্টার সেটাকে শিখিয়ে দিয়েছে। সে রিং মাস্টারের দ্বারাই সে বাঘ তার নিজের সংস্কৃতি ভুলে গেছে, তার নিজের কালচার ভুলে গেছে, নিজের পরিচয় ভুলে গেছে। সেই জন্য সেই বাঘ মানুষ আর সেখানে খেতে পারছে না। আমরা জানি বাঘ মানুষকে খায়, কিন্তু সেখানে মানুষের কাছে বাঘ
নত হয়ে গোলাম স্বীকার করছে। তাই বন্ধুগণ, এই সংস্কৃতি পুনরুদ্ধার করতে হবে। আর এই সংস্কৃতি আজকের এই সংস্কৃতি নয়, ভারতবর্ষের যে সভ্যতা, সেই সভ্যতা প্রায় 60 থেকে 65,000 বছর আগে, আজকের নয়, 60 থেকে 65,000 বছর আগে এই সংস্কৃতি যারা ধারক এবং বাহক, আজকে যারা আমরা আদিবাসী মূল নিবাসী, আজকে যারা এখানে আমরা জমায়েত হয়েছি, করমের একটাই উদ্দেশ্য, আমাদের বিগত যে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলো, আমি এই উদাহরণ দিয়ে আপনাদের বুঝাতে চাইবো করমের উপলক্ষে করমটা কেন। ভারতবর্ষের মানুষ হচ্ছে প্রাকৃতিক উপাসক এবং প্রাচীন মানব সভ্যতা বিবর্তন হওয়ার পর বিশেষ করে মায়েরা তারা সংসারে বিভিন্ন কাজে বিভিন্ন সমস্ত কিছু দায়িত্ব সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত বয়ে নিয়ে আসছে। সেই শস্য দিদির উপরে, যে শস্যের মধ্য দিয়ে আমাদের পরবর্তী যে ভারতবর্ষ যে কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশের মাধ্যমে প্রথমে পৃথিবীতে জেনেছিল মায়েরা, নারী সমাজ জেনেছিল যে এই বীজটা দিয়ে ফসল জমা যায়, এই বীজটা দিয়ে মানুষ আমরা খেতে পারি, সেটাকে রোপণ করলে সেটাকে আমরা পরবর্তীতে জেনারেশন খেতে পারি। এর অনুসন্ধান প্রথম মানুষ এর মধ্যে এই নারী সমাজ অর্থাৎ মহিলারাই প্রথম এটা পেয়েছিল। তাই সেই প্রাকৃতিক নিয়ম অনুসারে বা আমাদের সংস্কৃতির রূপ অনুসারে এই করম উৎসব মধ্য দিয়ে মেয়েরাই বিশেষত এখানে পালিত হয়। আমি যেহেতু বিলং করি সাঁওতাল সমাজ থেকে, আমাদের সাঁওতাল সমাজের মধ্যে রয়েছে, যদিও এইটা একটা প্রকৃতির মধ্যে প্রথম যে পরব, তারপরে উঠবে করম আসবে, তারপরে আসবে সহায়, তারপরে ধীরে ধীরে এক এক পর বাহা, এদিকে সমস্ত করে টুসু সমস্ত পরব পরবর্তীতে আসবে। তো এই পরবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ফলনশীল এই খাদ্য দেবী, এই দেবীকে অনুসন্ধান করেছিল মায়েরা। তাই এই মায়েরা তাকে স্বাগতম জানিয়ে পরবর্তী যেন আমরা ভালোভাবে রোপণ করতে পারি, আমরা এই জগতে যারা বসবাস করছি, এই সভ্যতায় যারা বসবাস করছি, তারা যেন ঠিকভাবে থাকতে পারি, তারাভাবে আমরা আমাদের সন্তান এবং আমাদের পরিবারকে ঠিক রাখতে পারি, তারই উদ্দেশ্যে আমাদের প্রাচীন যে আমাদের মহাপুরুষরা এটা চালিয়ে গিয়েছিল, তার স্মৃতিতে আমরা এটা করছি। আপনারা কখনো হীনমন্যতা অনুভব করবেন না, এটা গর্বের সঙ্গে আপনারা করছেন, আমরা করছি। এইটা আমরা ইতিহাস থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সংস্কৃতি থেকে পরিচয় পেয়েছি যে এর মাধ্যমে আমরা আমাদের আত্মসম্মান খুঁজে পাবো, এর মাধ্যমে আমাদের সংবিধান খুঁজে পাবো, এর মাধ্যমে আমরা সমাজকে গড়তে পারবো, এর মাধ্যমে আমরা আমাদের পরিচয় রয়েছে। তাই আজকের দিনে আমি বিশেষ কিছু না বলে এখানে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে জয় মল্লিবাসী, জয় মাঝি পারগানা গাঁওতা, জয় করম। মোহন মুর্মু মহাশয়ের কাছ থেকে আজকে এই ঐতিহাসিক করম পরবে অংশগ্রহণকারী সমস্ত নৃত্য দল, মাঝি মোড়ল বাবা এবং এলাকার সমস্ত ভাই ও বোনেদের জানাই অশেষ ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে যে নৃত্য দলগুলো অংশগ্রহণ করেছিল এবং এখানে বিভিন্ন যে তাদের যে দক্ষতা, যে নৃত্যের, সেটা আমাদের সামনে তুলে ধরেছে। তো এইটুকু বলবো, আজকের এই করম পরব একটি ঐতিহাসিক পরব এবং এইটুকু বলবো যে এর আগের বক্তারা বলেছেন যে জাতি যত বেশি তার সংস্কৃতিতে উন্নত, সেই জাতি তত বেশি শক্ত এবং উন্নত।
এবং এটুকু আমি বলবো যে ভারতবর্ষের যতগুলো জনগোষ্ঠী আছে তাদের মধ্যে আদিবাসী এই যে আজকে যত আমরা নাচ দেখলাম, গান দেখলাম, সমস্ত কিছুই কিন্তু আমাদের পূর্বপুরুষ নিজেদের হাতে গড়া। এটা কোথাও কোনো কারো কাছ থেকে ধার করা নয়। আমরা আজকের দিনে দেখবো যে একটা ডিজের তালে কিভাবে নাচ হয়, সকলের নাচ কিন্তু একসাথে হয় না, মিলে না। আর এইখানে যতগুলো নাচ আমরা দেখছি প্রত্যেকটাই একটা সুন্দর আর সুশৃঙ্খল ভাবে তারা নৃত্য পরিবেশন করছে, একটা সুশৃঙ্খল ভাবে, সারিবদ্ধ ভাবে। এবং তার সাথে এখানে আমরা এমন একটা সংস্কৃতি যেখানে মা বোন ভাই দাদা ভাই এবং ছেলে মেয়ে একই পরিবারের সকলে অংশগ্রহণ করতে পারছি। এমন সংস্কৃতি কিন্তু একমাত্র আদিবাসীর মধ্যেই দেখা যায়। কারণ আজকের দিনে যেভাবে আপনারা দেখছেন চারিদিকে নারী ধর্ষণ এবং নির্যাতন চলছে, এটাও এক প্রকার সংস্কৃতি। তো আজকে আমি এটুকুই বলবো যে ভারতের যতগুলো আদিবাসী রয়েছে প্রত্যেকটা আদিবাসী যেন সকলে মিলে এই করম উৎসব ও আদিবাসী সংস্কৃতি যতগুলো হয় সেখানে সকলে যেন সমবেত হতে পারি এবং এসসি এসটি ওবিসি সবাই যাতে এইরকম প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আমরা গড়ে তুলতে পারি এবং আগামী দিনে এই সংস্কৃতিকে আমরা একটা রাষ্ট্রের সংস্কৃতি যাতে প্রতিষ্ঠিত করতে পারি এটুকু আমি আশা রাখছি। কেননা আমরা আদিবাসী বলে আমি গর্ব অনুভব করি যে আদিবাসীর আমাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব কালচার, নিজস্ব বাজনা, নিজস্ব গান, এই যে সুন্দর একটা সংস্কৃতি নেগাচার আমাদের পূর্বপুরুষ তৈরি করে গেছে, এটার জন্য আমরা সকলে গর্বিত। যার জন্য যারা অংশগ্রহণ করেছিল এই নৃত্য শিল্পী প্রত্যেকে আমি শুভেচ্ছা জানাবো এবং আগামী দিনে যেন প্রত্যেকটা পাড়ায় এরকম নৃত্য দল তৈরি হয় আর সামনেবার যাতে বিশেষ করে বেশি আমরা অংশগ্রহণ করতে পারি এইটুকু আশা রেখে এবং শান্তি শৃঙ্খল ভাবে আমরা এই দেশে বসবাস করতে পারি সকলের সাথে মিলেমিশে, এইটুকু আশা রেখে আমার ছোট কথা সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।